ক্যামেরাটাকে কি করেছিস? টাইম নিও না, স্টার্ট করো। করো মন করবি দুপুরে করবো কখন চা আর মাটি ভাজা। টাইম লাগবে আগে। পুজো করতে পাপড় দিয়ে পুজো করছি। মরি গুড মর্নিং বলো। বাবা আর মর্নিংটা পাপড় আর চা দিয়ে হলো? হ্যাঁ, এই পাপড় এখানে লেগে রয়েছে। আমার তো সাবু বাবু সবথেকে প্রিয় খাদ্য। এটা নাও, এটা নাও, নাও। তো তোমাদেরকে এতক্ষণ দেখালাম পাপড় আর চা। আজকে মর্নিং হয়েছে, কালকে রথ, ওই জন্য আজকের থেকে অ্যাডভান্স পাপড় আর চা আমাদের। আজকে বলে না, আজ কদিন ধরেই আমরা সাবুর পাপড় খাচ্ছি। কালকে খাবো না মা, কালকে না খেলে আর মজা পাওয়া যায়। কালকেই তো মেন রথ। তো যাই হোক, একটা জিনিস দেখবে, 1 2 3 হ্যাপি বার্থডে মাম্মা। কেকটা দেখাচ্ছি। এবার যাই হোক, চা আর হচ্ছে পাপড় দিয়ে মর্নিং হয়ে গেছে। এখন কিছু মাল করছি, দাদা গেছে বাজারে। আজকে শনিবার, নিরামিষ রান্না, ওই জন্য এখনো বসাইনি, এই বসাবো দাদা বাজার থেকে এলে। কালকে তো নিমন্ত্রণ খেয়ে এসেছি, দেখেছো। কালকে রান্নার অত ঝামেলা ছিল না, ছিলাম, বেশিক্ষণ কথাও বলতে পারিনি। শুয়ে পড়েছি, তাই তো। আমি তো এখন এই দেখো কিছু মাল করে নিচ্ছি, কেন কালকে মালটা দিতে যাবো। এই দেখো আমাদের কেক। এগুলো এখন বসে বসে করলাম, এখন এত মাল আছে, সুতো বাঁধছি আর করছি। এই যে কেক। আজ সুতো বাঁধা নেই, মায়ের কাছে আছে নাকি আমি জানি না, তাহলে কিছু নিয়ে আসবো। তো চলো। তো কিছুটা যতক্ষণ না ওই বাড়ি আছে ততক্ষণ তো নিজে বেঁধে বেঁধে করি যতগুলো হয়। আর দাদা বাজারে গেছে, আসুক রান্না বসাবো। বন্ধুরা এই দেখো, মেয়ের আন্টি বৃহস্পতি শুক্র দুদিন থাকবে না, ওর জন্য এখন ফোন করে বললো পড়াবে। আজকে শনিবার ওর পড়া থাকে না, যদিও বা এবার গান থাকে। হ্যাঁ, গান থাকে শুধু। তা এখন আন্টি ফোন করে বললো যে আমি থাকবো না, ওকে একটু পাঠিয়ে দাও। ওকে বলে না, যতজন পড়ে সবাইকেই ডেকেছে ফোন আমার করে একটা করে। দিদি আছে, তার নাম প্রতিষ্ঠা। এবার ওই দিদিটা, তারা ক্যামেরাটা একটু কেমন করছেন, ওই দিদিটা আমার সাথে একসাথে পড়ে। ওই দিদির মাই টিচারটা খুলে দিয়েছে, আমার মার সাথে বাজার করে। ওই দিদির সাথে আজকে আমি একটু পড়তে যাবো, দিদিও যাবে আমিও যাবো। তো যাই হোক, এখন আমার পড়তে যাচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলতে চাল গরম, জল গরম হতে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে ডাল ভাজছি, আজকে হবে বিউলির ডাল আর হচ্ছে তোমার বিউলির ডাল আর হচ্ছে ইয়ে কী বলে ইয়ে পাট শাকের বড়া আর কুমড়ো আলু বেগুন ডাঁটা সব দিয়ে কাঁঠাল দানা দিয়ে তরকারি চচ্চড়ি। আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবে, কেন বলো তো, আজকে আমার গান আছে, আজকে আমার পড়ায়নি, আজকে ঠিক আছে যাও। ওই 12টা বাজিনি বলে রেডি হয়ে বসে আছে, ও 12টা বাজলেই বেরোবে। 12টা বাজতে এখন 10 মিনিট বাকি। ওই যে আমার এই বান্ধবীর মেয়েও যাবে, তাই অপেক্ষা করছে, ও আসলে একসাথে যাবে। এ দেখো ডাল ভাজছি, এ দেখো ভাতের জল গরম হচ্ছে। এই মালগুলো করি তো, ওটা নেশা না, ওখানে কুকুর আছে, এদিকে দিদি আসবে। মালগুলো করা একটা নেশা, বসলে পরে আর উঠতে ইচ্ছা করে না, নাহলে এতক্ষণ আবার রান্না হয়ে যেত। এ দেখো এখন এত মাল, বুঝছো। আজ ঘরেরও কোনো কাজ হয়নি, এখনও করবো, এখন সব করবো। ঘরে এ দেখো বিছনা টিছনা ঝাড়া, অনেক কাজ বাকি এখনও করবো, আস্তে আস্তে সবই করব। যাই হোক, তো চলো আমি চট করে কাজ সেরে নিই। কটা কাঁচাও আছে, এগুলো কালকে কেচেছিলাম, আজকে শুকালো, এগুলো সব পাট পাট করবো এখন। তো ডালটা দেখি, ডালটা বসিয়ে নিই। দেখো অলরেডি আমি স্নান টান করে চলে এসেছি, রান্নাও হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। মেয়ে সেই পড়তে গেছে, এখনও আসেনি, এখন আসবে। তার মধ্যে আমি যে যে খাবে তাকে খেতে দিয়ে দিই, মেয়ে আসলে আমি খাবো। আর আজকে দাদা ডিউটি বেরোবে বিকালে, অনেকদিন বাদে আজকে বেরোচ্ছে, দাদার শরীর খারাপ। তো দেখো আজকে কী কী রান্না করেছি একবার দেখেই দিই। ফাইনালি ছাদ ধুয়েছি, এত জামা কাপড় কেচেছি। দেখো আমাদের গাছে আম হয়েছে, দেখবে, এই দেখো আমাদের গাছে আম হয়েছে, লেবু হয়েছে, দাঁড়া দেখাচ্ছি, এই দেখো লেবু, বুঝছো। ছাদ পুরো ধুয়ে নিয়েছি, দিয়ে সব কাচাকুচি করে নিয়েছি। এত
আছে। তো কেচেছি দেখেছি, এখনো কালকেও কতগুলো কাচবো, তারপরে কাচা শেষ হবে। সব স্কুল ড্রেস এইসব। তো চলো, ও দেখো গাবলায় কতগুলো ভিজিয়েও রেখেছি, তো কালকে কাচবো। এই দেখো ছাদটা দেখো পুরো পরিষ্কার, বুঝেছো? একদম পরিষ্কার। তো এবার খাবো, এখন বাজে 4:10, মেয়ে চলে আসবে 4:20-25 মতো, তারপরে খাবো। শাশুড়িকে খেতে দিয়ে দেবো। এখন আমি, দিদিও আজকে দেরি করে এসছে, দিদি এখন কাজ করছে, শাশুড়িকে খেতে দিয়ে দিই। কতটা মাল আছে করতে হবে। আমার খেতে আসো তুমি, চলো খেতে দিয়ে দিই, মায়ের ভাতটা বেড়ে দিই। এই যে ভাত, গরম ধরতে পারছি না। এই যে বিউলির ডাল ধনে পাতা দিয়ে, আর এটা হচ্ছে কাঁঠাল দানা, আলু, ডাঁটা, কুমড়ো, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ির মতন করেছি, ঠিক আছে। আর এই যে পাট শাকের বড়া, ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে, হেলাঞ্চা শাক সিদ্ধ করেছি, ওটা দিয়ে এখন মাখবো। দারুণ লাগে গরম ভাতে খেতে, দারুণ। এই যে দাদা বসে আছে। দাঁড়া, এটা ডাউন পেমেন্ট বলছে, দে না, ইয়ার কি করছিস না, দে না। তো বন্ধুরা এখন খাচ্ছি ভাত, এই যে মা দিচ্ছে, সার্ভ করছে, খুব টেস্টি খেতে হয়েছে। আমিও খেয়ে নিই। দাও নাও, নাও নাও। আবার পরে এসেছি, আর সে একবারে বিকালবেলায় কথা বলবো, আর কথা বলতে পারছি না, তাহলে খেয়ে দিয়ে ঘুমাতে হবে, বিকালে গান আছে আবার। তা সোজ টাকা টাটা বলবে না? টাটা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30, একটুখানি শুয়ে পড়েছিলাম, উঠেছি। দাদাও বেরিয়ে গেছে, ছেলে পড়তে গেছে, এদিকে মেয়ে খেলছে, আর দিদি কাজ করছে। মেয়ে খেলছে। আচ্ছা আগে বলো চকলেট পাবে তুমি। এরপর কি বলো? আর অ্যাপেল। দিদিমণি পড়াচ্ছে, এ ফর অ্যাপেল, তাহলে চকলেট দেবে। তো যাই হোক, দাদাও বেরিয়ে গেছে, ছেলেকে পড়তে দিয়েই দাদা বেরিয়েছে। এখন আমি একটু 10 মিনিট রেস্ট করবো, কেন একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসছে। তার মধ্যে আবার ছেলে পড়তে যাবে, ডাক দিয়েছে, উঠলাম। তো ঘরের কাজ এখন এই সবে ঘর মুছলো দিদি, ওই জন্য আজকে বিকেলে আর ঘর ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই। দেখো ঘর দিয়ে পুরো পরিষ্কার। তো চলো 10 মিনিট বিশ্রাম করি, পরে উঠে চা খাবো, মেয়েকে গানে দেবো। বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, সেই বিকালে এসেছি, মেয়ে পড়তে গিয়ে গানে গেল, তারপর তার আগে এসেছি, আর আসা হয়নি। এখন হচ্ছে আমি বসে বলছি, সরি, আজকে হচ্ছে শনিবার, নিরামিষ, তার জন্য এখন আমি পাস্তা বানাচ্ছি। কেন ছেলে মেয়ে কেউ নিরামিষ আর ভাত খেতে চাইছে না, ওই জন্য রাতে পাস্তা খাবে, রুটিও খাবে না বলছে। আর দাদার রুটি এখন না খাওয়াই ভালো, যেহেতু পেটে ব্যথা, তো রুটিটা খেতে বারণ করেছে। ওই জন্য দেখো এদিকে পাস্তা রেডি হচ্ছে। এই দেখো পাস্তার আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পাস্তা সিদ্ধ করে একদম রেডি করা আছে, দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। মেয়ে ঠাকুমার ঘরে টিভি দেখছে, মেয়ে গানে গেছিলো, এই আসলো। এদিকে দেখো আমার কত মাল ছিল, তোমরা দেখেছিলে না, সব হয়ে গেছে, কটা আছে, অনেক লাট হয়েছিল, এই দেখো সব ব্যাগে বস্তায় ভর্তি। এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা, দেখেছো আমার ঘরের কি অবস্থা, সারাদিন শুধু ঘরই গুছাতে থাকি। এই যে দাদার গেঞ্জি ছেড়ে গেছে, মেয়ে জামা প্যান্ট ছেড়ে গেছে, এগুলো ভাঁজ করব, করে বিছনা ঝেড়ে বিছনা করব, ঘর ঝাড় দেবো,
এখন হচ্ছে এই কাজ আমার। তো চলো বন্ধুরা করে নিই ছটাপট করে। বন্ধুরা এই দেখো পাস্তা বানানো হয়ে গেছে, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। এখন শ্বশুর শাশুড়িকে দেবো, দাদার জন্য রাখবো। পাস্তা বেশি খাওয়া যায় না, অল্প একটু খেলেই পেট ভরে যায়, ঠিক আছে বন্ধুরা। এই দেখো আমার বিছনা হয়ে গেছে, এখন আমি একা আজকে। এখন আমি শোবো, আর মেয়ে দিদির ঘরে আছে, মানে ঠাকুমার ঘরে। ও তো প্রতিদিনের রুটিন, ওখানে যাবে, গল্প করবে, তারপরে আসবে। তো আজকেও চলে গেছে সেখানে। এখন আমি শোবো, তারপরে মেয়ে আসলে মেয়ে আবার এসে শোবে। এখন দাদা ডিউটি গেছে, বলেছি তাড়াতাড়ি আসতে, আর কখন আসবে জানি না। দাদা যে 19-20 দিন বাদে আজকে একটু ডিউটি করতে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন আমি খুব বড় ভিডিও করতে পারছি না, ছোটো ছোটোই ভিডিও করছি। তোমরা একটু দেখো, আমার পাশে থেকো। আমি চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওটা বাড়ানোর, ঠিক আছে। আর মনে টেনশান থাকলে তখন ভিডিও কিছু আসে না গো। মন ঠিক থাকলে, মনে আনন্দ থাকলে তখন সব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা।